কাঁচা পাতা, কলা, শুকনো পাতা সব একদম ঝড়ে ছিঁড়ে ওপর দিয়ে পাক খেতে খেতে একদম ওপর দিকে উঠে যাভাবে উঁচু দিকে উঠে চলে গেল একবারে। আবারও ফিরে এলাম নতুন একটি ভৌতিক ঘটনা নিয়ে। তো এটিও দিদার জীবনে ঘটে যাওয়ার একটি সত্য ঘটনা, সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো চলুন শুনে নিয়ে যাক। বলবো? নমস্কার। এটাও আমার জীবনের একটা ঘটনা। এটা আমার বড়বেলাকারই ঘটনা। আমার এটা নিজের চোখে দেখা। আমার যেমন বাড়ির পাশে কিছুটা তফাতে সেখানে একটা বেহুলা নদী ছিল। এখানে বেহুলা নদীতে আমাদের ওখানে গরু ছিল, একটা গাই গরু, সেখানে আমি বেঁধে দিয়ে এসেছিলাম। তারপরে যখন বেলা 2টো বাজে আমি তখন আনতে গেছিলাম। তখন তো পুরো চৈত্র বৈশাখ মাস পুরো হয়েছিল, তাই গরুটাকে তখন আনতে গেছিলাম। একাই গেছিলেন? আমি একাই গেছিলাম, কেউ ছিল না, আমি একাই গেছিলাম। আনতে গেছিলাম গাই, তখন নদীতে জল ছিল, মানে 1 কোমর করে জল ছিল নদীতে। আর আমি নদীর এপারে বেঁধেছিলাম গরুটা যখন আনতে গেলাম, গরুটা আনতে গিয়ে হাওয়ায় তখন আমি নেমেছি। তখন একটা ওপার থেকে এত জোরে ঘূর্ণিঝড় উঠলো। সেই ঝড়টা যখন ওই পার থেকে নামছে, ওই পারে কতগুলো জমিতে অরল গাছ ছিল, গাছগুলো একেবারে ঝড়ে শুয়ে গেল, মাটিতে শুয়ে পড়ল। তারপরে ওইটা আস্তে আস্তে দেখলাম জিনিসটা ওই নদীর জলে জিনিসটা নেমে একটা গোলা বসালে যতটা এরিয়া আমি জায়গা থাকে, সেই ততটা জায়গা নিয়ে ওই জলটা গর্ত হয়ে ওই জিনিসটা ওই পার থেকে এপারে আসছে। আমি যেখানটায় ঠিক গরুটার কাছে মতন আসছে জল দিয়ে, সেই আমি যেখানে গরুটা নিয়ে দাঁড়িয়ে আছি ঠিক তার সোজাসুজি ওই জিনিসটা পার হয়ে আসছে বাড়ি। তখন আমার তো দেখে আমার তো খুব ভয় করছে। মনে হচ্ছে আমি এখন কী করবো, কিন্তু আমি এখন একাই আছি। দিয়ে তখন আমি গরুর দড়িটা ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা জায়গা সরে গেলাম, গিয়ে তারপরে আমি পেছু ফিরে যখন তাকিয়ে দেখছি যে জিনিসটা আমি যেখানটায় ছিলাম ঠিক সেই জায়গাতেই উঠল, ওপর দিকে উঠে এলো। উঠে এসে আবার সেই ঘূর্ণিঝড়, খুব বড় একটা ঝড় দিয়ে পা খেতে খেতে ওপর দিকে উঠে নদীর পাড়ে ছিল কতগুলো কলা গাছ। সেই কলা গাছের শুকনো পাতা, কাঁচা পাতা, কলা, শুকনো পাতা সব একদম ঝড়ে ছিঁড়ে ওপর দিয়ে পাক খেতে খেতে একদম ওপর দিকে উঠে কিছুটা জায়গা একদম ঝড়ের মতো বয়ে গেল, গিয়ে একদম সোজাভাবে আমি যে সোজা গেলাম তার উল্টো দিকে সোজাভাবে উঁচু দিকে উঠে চলে গেল একবারে। গিয়ে কিছুটা জায়গা গিয়ে সেখানটায় গিয়ে বন্ধ হলো। সেটা আমি দাঁড়িয়ে দেখলাম। সব কলা গাছগুলো ভেঙে দিয়েছিল, শুয়ে দিয়েছিল। কলা গাছগুলো ছিঁড়ে আর কিছু কিছু গাছ ভেঙে গেল, কিছু গাছ দাঁড়িয়ে রইল, আর পাতাগুলো ছিঁড়ে খুঁড়ে নিয়ে একবারে ওপর দিকে উঠতে গিয়ে একবারে চলে গেল সোজা। এটা আমার নিজের চোখে দেখা, আমি দাঁড়িয়ে থেকে দেখেছি। দেখে তখন আমার ভয়টাও কিছু পড়েনি। আমি গরুর দড়িটা ধরেছিলাম বলে আমি অনেকটা সাহস পেয়েছি, তাতে আমার ভয়টা অত পড়েনি। এই পর্যন্ত এটা দেখা, এই পর্যন্ত শেষ। এটা আর কোনো তারপরে ওখান থেকে চলে এলে আর কিছু হয়নি? তারপরে ওখান থেকে আমি গরুটাকে নিয়ে আবার বাড়ি চলে এলাম। তো বন্ধুরা শুনলেন যার একটি নতুন ভৌতিক ঘটনা। তো এটি দিদার জীবনে ঘটে গেছিল। তো দিদা এটা নিজে দেখেছে চোখে, সামনে ঘটা জিনিস। তো আপনারা বুঝতেই পারছেন এরকম কিছু জিনিস যদি সামনে হঠাৎ ঘটে থাকে তাহলে কেমন অনুভূতিটা হয়। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, তো ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের যদি এরকম আরও নতুন নতুন গল্প শোনার থাকে তো সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশন বারে আসতে থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন কাহিনী নিয়ে।